আল্লাহর কসম এইগুলো আমি বলি নাই। নাউজুবিল্লাহ। বলছে কি বলছে না? বলছে। এবার আল্লাহ রাসূলের সামনে এসে কি কয়? বলছে না আমি এইগুলো আল্লাহ রাসূল আল্লাহর কসম এইগুলো আমি কি করি নাই, বলি নাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ, আমাদের মাঝে লোকজন থাকে না, ছোট মানুষ একজন থাকবে, তুই কি ছোট মানুষ, তুই কি বুঝবি, আমরা বলি না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই লিডার কয় যে হে ছোট মানুষ, সে কি বুঝবে, সে কি না কি শুনছে আইসা আপনার কাছে বইলা দিছে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তো ঘটনা সাজাই বলতাছে আব্দুল্লাহ ইবনে উবাই যে আমি এগুলো বলি নাই আল্লাহ রাসূল, অন্য ভাই বলছি। কি তোমরা শুনছো না? লগের জুনরে বলতাছে হ্যাঁ আমরা শুনছি, এগুলো কথা তো বলে নাই। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে আর বিশ্বাস করলেন না। এমন ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলকে বললো যে তার কথাই মনে হয় সত্য। আল্লাহর কসম আমি এইগুলা বলি নাই। কসম কাইটা বলতাছে আমি এইগুলা কি করি নাই, বলি নাই। আল্লাহ রাসূল তার কথাই বিশ্বাস করে নিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা, মুনাফিকের লিডার। তো যায়েদ ইবনে আরকাম মন খারাপ, আল্লাহ রাসূল আমার কাছে কথা বিশ্বাস করলেন না, আমি তো নিজ কানে শুনছি, আমি ছোট মানুষ দেখে আমার কথা বিশ্বাস করল না, বাড়িতে গিয়ে বসে রয়েছে, মন খারাপ। তার চাচা আইসা কয় কি ব্যাপার, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তার চাচা কি ব্যাপার, মন খারাপ, আল্লাহ রাসূল তোমার কথা বিশ্বাস করে নাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করলো, এইজন্য মন খারাপ। কয় চাচা সত্যি কথা বলছি, আমি নিজ কানে শুনছি এইগুলা, যে আব্দুল্লাহ ইবনে উবাই বলতাছে আনসারের সাহাবীদেরকে কি করতেছে, বলতাছে আমি নিজ কানে এইগুলা কথা শুনছি। এই কথা বলার ঘরে থাকা অবস্থায়, মন খারাপ অবস্থায় যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো অবস্থায় আল্লাহ সূরা নাযিল করলেন সূরাতুল মুনাফিকিন। কি নাম? সূরা মুনাফিকিন। আল্লাহ জানিয়ে দেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যবাদী হিসাবে আল্লাহ তাআলা কি করলেন, ঘোষণা করে দিলেন এই সূরার প্রথম আয়াতে, যে হে নবী আপনার কাছে মুনাফিকরা এসে যখন আসে বলে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতাছি আপনি আল্লাহর রাসূল। কি? আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিতাছি আপনি আল্লাহর পক্ষ থেকেই আসছেন, আপনার উপরে কোরআন নাযিল হয়, আপনি সত্যবাদী। আপনার কাছে আইসা কি করে মুনাফিকরা এই সাক্ষ্য দেয়। আল্লাহ কয় যে আমি তো জানি আপনি আমার রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো জানি আপনি আমার রাসূল, এটা তো আমি আল্লাহ জানি। মুনাফিকরা যতই সাক্ষ্য দেখ যে আপনি আল্লাহ রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দেই যে মুনাফিকরা যা বলে সব মিথ্যা। তারা কি মিথ্যা, যা বলে তারা যা সাক্ষ্য দেয় কি সবগুলা কি মিথ্যা। তাহলে মুনাফিকের প্রথম লক্ষণ কি? মিথ্যা বলা। কি বলা? মিথ্যা বলা। তাহলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদী হিসেবে কি হইলেন, ঘোষিত হইলেন। আব্দুল্লাহ ইবনে উবাই কি মিথ্যাবাদী হিসেবে এই আয়াতের মাধ্যমে কি হয়ে গেলেন, মিথ্যাবাদী, ধরা পড়ে গেছে, শেষ। তাহলে মুনাফিকের এক নাম্বার লক্ষণ হচ্ছে কি, মিথ্যা কথা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কি বলে? কথা বললে মিথ্যা কথা বলে। আছে না? মিথ্যা কথা বলা কার স্বভাব? মুনাফিকের। কার স্বভাব? মুনাফিকের। এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। ইযা তুমিনা খন, যখন আমানত রাখা হয় তখন এটার খেয়ানত করে। কি করে? আমানত রাখলে খেয়ানত করে। এটা কার স্বভাব? মুনাফিকের। এক নম্বর স্বভাব কি? মিথ্যা বলা। কার স্বভাব? মুনাফিকের। আমানত রাখলে খেয়ানত করে। কার স্বভাব? মুনাফিকের। ইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা দেয় ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা নষ্ট করে। এটা কার স্বভাব? মুনাফিকের। ওয়াদা দিলে কি করে? ওয়াদা ভঙ্গ করে। বুখারীর আরেক বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াসদিকু, যারা সদা সর্বদা সত্য কথা বলে, যাদের শরীর সত্য দ্বারা ঢাকা, কোন কারণে মিথ্যা কথা বলে না, ইয়াহদি ইলাল বিররি, এই সত্য তাদেরকে নেকির দিকে নিয়ে যায়। কোন দিকে? নেকির দিকে নিয়ে যায়। আর নেকি ইয়াহদি ইলাল বিররি ইলাল জান্নাহ, নেকি তাদেরকে কোন দিকে নিয়ে যায়? জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। নেকি কোন দিকে নিয়ে যায়?
জান্নাতের দিকে। আপনার বাইরে যারা আছেন ভিতরে আইসা পড়েন, ভিতরে আইসা পড়েন। নেকি কোথায় নিয়ে যায় মানুষদেরকে? জান্নাতের দিকে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলু হাত্তা ইয়াকুনু সিদ্দীকা, নিশ্চয় সেই ব্যক্তি, যেই ব্যক্তির শরীর সত্য দ্বারা ঢাকা, সদা সর্বদা কি বলে? সত্য কথা বলে। কি বলে? সত্য কথা বলে। হাত্তা ইয়াকুনু সিদ্দীকা, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর খাতায় তার নামের শেষে, যেমন আবু বকরের নামের শেষে আবু বকর সিদ্দিক থাকে, আল্লাহর দরবারে তেমন আপনার আমার নামের সাথে যদি আমরা সত্যবাদী হই, আপনার আমার নামের শেষে আল্লাহ তাআলা সিদ্দিক নামে উপাধি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সিদ্দিক নামে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপাধি দিয়ে দেয়। এবার যেন মিথ্যা কথা বলে সদা সর্বদা, ইন্নাল কাযাবা ইয়াহদি ইলাল ফুরুজি, যারা মিথ্যা কথা বলে এই মিথ্যা তাদেরকে ইয়াহদি ইলাল ফুরুজি, গুনার দিকে নিয়ে যায়। কোন দিকে? গুনার দিকে। ইয়াহদি ইলাল ফুরুজি ইলান নার, আর গুনাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করায়। নাউযুবিল্লাহ। গুনাহ কোন দিকে নিক্ষেপ করে? জাহান্নামের দিকে। আর সত্য কোন দিকে লয়ে যায়? জান্নাতের দিকে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তির শরীর, ইন্না রাজুলা, যে ব্যক্তির শরীর গুনাহে দ্বারা ঢাকা, সেই ব্যক্তির নাম আল্লাহর দরবারে কি? ইউবদিউ ইনদাল্লাহি কাযাবা, তার নাম আল্লাহর দরবারে যেমন সত্যবাদীর নামের শেষে সিদ্দিক লেখা হয়, আর মিথ্যাবাদীর নামের পরে কাযাব বলে আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। নাউযুবিল্লাহ। যে সে মিথ্যাবাদী, কাযাব। সে কি? মিথ্যাবাদী, কাযাব। তাহলে সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। তাহলে এক নাম্বার কি? মিথ্যা বলা। আমানত দিলে আমানতের কি করে? খেয়ানত করে। ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় আরো কিছু মুনাফিকদের কথা বলেছেন। মুনাফিকের খাদ্যের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আত-তুআমুহু আন-নুহবা, মুনাফিকের খাদ্য হচ্ছে লুটপাট করে খাওয়া। কি করা? তুআমুহু আন-নুহবা, মুনাফিকের খাদ্য কি? কথা বলে লুটপাট করে খাওয়া, মানুষের যা ছিনতাই করে খাওয়া, চুরি করে খাওয়া, বাটপারি করা। একটা আছে আপনার পেটে ছুরি ধরছে, দে যা আছে সব বাইর কর। আরেকটা আছে ঘর থেকে চুরি করে নিয়ে যায় সবকিছু। আরেকটা আছে আপনি একজনকে ধার দিলেন, দেওয়ার পরে 6 মাসের হিসাবে নিচ্ছে 50,000 টাকা, 6 মাস পরে দিয়ে দিবে। 1 বছর জায়গায় আর দেয় না, 2 বছর পরে কয় ভাই আমি তোমার তো 50,000 ওই সামনে মাসে দিয়ে দিছিলাম। পরে বলে তুমি আমার কাছে টাকাই পাও না। কি কয়? টাকাই পাও না। মানুষেরটা লুটপাট করে খাওয়া, এটাও মুনাফিকের স্বভাব। মানুষের জিনিস চুরি করে খাওয়া, এটা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। যে মুনাফিকের স্বভাব হচ্ছে মানুষের দা লুটপাট করে খাওয়া। মুনাফিকের খাদ্য কি? মানুষের দা লুটপাট করে খাওয়া। মন থাকবে তো? যেখানে দোকান মাথায় যেতে থাকে। মুনাফিকের খাদ্য হচ্ছে মানুষের দা কি করা? লুটপাট করে খাওয়া। 2 নাম্বার, মুনাফিক যখন আমি মসজিদে যখন দাঁড়ানোর পরে আপনাদেরকে সালাম দিছি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে কি হোক? শান্তি বর্ষিত হোক। মুমিনের আহ্বান হচ্ছে, অভিবাদন হচ্ছে শান্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? শান্তির মাধ্যমে মুমিনের অভিবাদন। আর মুনাফিকের অভিবাদন কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া তাহিয়াতুহুমুল লা'না, লানতের মাধ্যমে মানুষদেরকে অভিবাদন করে। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আপনার উপরে কি হোক? গজব নাজিল হোক। আমাদের মা বোন যারা আছে, আমরা যারা আছি, গাড়ির তলে পড়ে মরতে পারোস না, ছেলে মেয়েদেরকে বলি না, মানুষদেরকে বলি, গাড়ির তলে আল্লাহ তোর উড়াই নিবে পায় না, গাছের তলে পাই না, গাড়ির তলে ফালাই মারতে পারে না আল্লাহ, তোর উপরে আল্লাহ ঠাড়া পড়ে না, গজব পড়ে না, এগুলো নাউজুবিল্লাহ, এগুলো কথা আমরা বলি। তে মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে মানুষদেরকে অভিবাদন জানায়, লানত দেয়। ওয়া তাহিয়াতুহুমুল লা'না, লানত করা কার স্বভাব? মুনাফিকের। মানুষেরটা লুটপাট করে খাওয়া কার স্বভাব? মুনাফিকের। এবার আসেন মুনাফিকের আরো স্বভাবের কথা আল্লাহ রাসূল বলেন যে ওয়ালা ইয়াতুল মাসজিদা ইল্লা হুজরা, মসজিদে মুনাফিক আসতে চায় না। কি করে না? আসতে চায় না, বাধ্য হয়ে আসে। কি করে? বাধ্য হয়ে আসে। মানুষজন কি বলবে না গেলে? মুনাফিক কি করে? মসজিদে বাধ্য হয়ে আসে। জুমার দিন আসছি, জুমার দিনও নামাজ পড়ে না, মানুষে কি না কি বলবে, যে জুমার মসজিদের নামাজটা পড়ে না। দেখছো কিরম কাফের হইছে? জুমার দিনের নামাজটাও কি করে না?
করে না, এই জন্য আশা লাগে। আল্লাহ বলেন এটাও মুনাফিক, রাসূল বলেন এটাও কি মুনাফিকের লক্ষণ। মসজিদে আসতে চায় না, বাধ্য হয়ে আসে। ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা দুবুরা। আরেকটা হচ্ছে মসজিদে আসে, আজান হইছে 12:30টায় নামাজ। আজান কয়টায় হইছে? মসজিদে 12:30টায়। জানে নামাজ একটা, এই জন্য দিলেমিশি করে আসে। কি করে? দিলেমিশি করে আসে। 2-1 রাকাত জায়গা, হুজুরে খুতবা শেষ বা ওয়াক্তের নামাজ হয় 2-3 রাকাত জায়গা, পরে আসে নামাজের কি আসে। ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা দুবুরা। মসজিদে আসে দিলেমিশি করে পরে অলস। এটাও মুনাফিকের আলামত। এটাও কি মুনাফিকের আলামত। তাহলে মুনাফিকের খাদ্য কি মনে আছে? মানুষেরটা লুটপাট করে খাওয়া। অভিবাদন জানায় কিসের মাধ্যমে? গজবের মাধ্যমে। আর মসজিদে আসতে চায় না, বাধ্য হয়ে আসে। এগুলা কার স্বভাব? মুনাফিকের। মন থাকবে তো ইনশাল্লাহ? মন থাকবে। এগুলা মাথায় রাখবেন, এগুলা জানার দরকার আছে না? এগুলা বাড়িতে গিয়ে বলবেন, ছেলে মেয়ে যারা আছে এদেরকে বলবেন। তাহলে আরেকটা হচ্ছে মসজিদে আসে সবার কি পরে আসে, মসজিদে আসতে চায় না, কষ্ট হয় খুব, আসতে চায় না। 2-1 রাকাত গেছে গায়ে, এরপরে আসে মসজিদে। আসে কোনো মতে হুজুরের 1 রাকাত ধরে, রাষ্ট্রের রাকাত আত্মায়াতের মধ্যে ধরে। আছে না এরকম? এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। ওয়ালা ইয়াজকুরুনাল ওয়ালা ইউরাউনান নাস। আরেকটা হচ্ছে মানুষ দেখানো নামাজ পড়া। এটা শিরিক। এটা কি শিরিক এবং কি মুনাফিক। যে মানুষ দেখায় নামাজ পড়ে, মানুষজন আমার নামাজ দেখতেছে, নামাজি বলবে এই জন্য নামাজ পড়ি। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আরেকটা হচ্ছে আল্লাহ জিকির আজগার যে করে না, সেও মুনাফিক। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরে আমরা যদি জিকির আজগার না করি, তাহলে কি মুনাফিক। আরেকটা মুনাফিকের স্বভাব হচ্ছে যে নামাজে ঢিলিমিষ্টি করে দাঁড়ায়। কি করে? ঢিলিমিষ্টি করে দাঁড়ায়। সূরা কেরাত নাই, মাথা খাত যাইতেছে নামাজে আইসা, মাথা খাত যায়, শরীর খাত যায়। মানে কোন ইমাম সাহেব এখনো নামাজ শেষ করে না, কে আর কতই নামাজ পড়ায়। এগুলো হচ্ছে মুনাফিকের স্বভাব। আরেকটা স্বভাব হচ্ছে, সংক্ষিপ্ত বলে দেই, সময় শেষ হয়ে যেতেছে, আমরা সূরার ভিতরে এখনো ঢুকতেই পারি নাই। আচ্ছা যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকল বলে আমিন। আরেকটা স্বভাব হচ্ছে মুনাফিকের, যে ঝগড়া লাগলে গালিগালাজ করে। এটা নাই আমাদের মাঝে, না? না আছে? আরে মুনাফিকের স্বভাব কি? গালিগালাজ করে ঝগড়া লাগলে। করবেন আরো গালিগালাজ? হ্যাঁ করবেন নাকি? মুনাফিক কোথায় না যাবে? জাহান্নামে। সর্বনিম্ন জাহান্নামের নিচে, সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আবু হুরায়রার বর্ণনায় আসছে যে তখন একটা পাথরের আওয়াজ, বিকট শব্দ হলো। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলে, এটা কিসের আওয়াজ? আল্লাহ রাসূল বলেন, আজ থেকে 70,000 বছর আগে কি করছিল? 70 বছর আগে এটা কি করছিল? জাহান্নামের উপর থেকে সারা হয়েছিল। এই যে এখন গিয়ে পড়লো। জাহান্নাম কত গভীর কেউ জানে? জানে কেউ? কত বড় পাথর এটা জানে কেউ? তাহলে মুনাফিক সবার নিচে থাকবে। জাহান্নামের কি থাকবে? সবার নিচে থাকবে। সবার নিচে, জাহান্নামের সবচেয়ে নিচে। বা জাহান্নামে কি আমরা থাকতে চাই? থাকতে চাই? আমরা তো মুসলিম নাকি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে আমরা আলোচনায় ফিরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ জানাই দেয় যে আব্দুল্লাহ ইবনে উবাই যা বলে সে সব মিথ্যা কথা বলে। মুনাফিকরা যা বলে সব কি করে? মিথ্যা কথা বলে। আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে আপনার সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছে সত্য। আর আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিতেছি মুনাফিকরা যা বলে সব কি? মিথ্যা। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আরেকটা মুনাফিকের আলামতের কথা আল্লাহ তাআলা জানাই দেন। আরেকটা আলাম, মুনাফিক যখন আপনার কাছে, আমাদের মাঝে অনেকে আছে, এই তুই এই কাজটা করছ? কই না ভাই করছি না। আবার যখন আরো ঠেস দিয়ে বলবেন তুই করছ এই কাজটা, কই আল্লাহর কসম আমি এটা করি নাই। কি করি নাই? আল্লাহর কসম আমি করি নাই। আল্লাহ বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকের ডাল হচ্ছে আল্লাহর নামে শপথ করা। মুনাফিকের ডাল কি? আল্লাহর নামে, বিপদ থেকে বাঁচার নামে আল্লাহর কাছে কসম করে, আল্লাহর নামে কি করে? শপথ করে। এটা ভাই এইটা জিনিসটা কত? কই 30 টাকা। ভাই 100 টাকা। ভাই 130 টাকা আপনার কাছে চাইলো, আপনি বললেন যে 100 টাকা দেই ভাই। কই আল্লাহর কসম ভাই 130 টা 120 টা আমার কি নাই পড়ছে, 110 টা আমার কি করছে? কি নাই পড়ছে। মিথ্যা শপথ করে আল্লাহ বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহর নামে কি করে? মিথ্যা শপথ করে। মুনাফিকরা কি করে? মুনাফিকের ডাল কি?
শপথ করা, মিথ্যা শপথ করা, আল্লাহর নামে শপথ করা, মিথ্যা শপথ করে যখনই টেস্ট দিবেন বলবে আল্লাহর কসম এটা আমি করি নাই। অবশ্যই কিন্তু করছে, কিন্তু আল্লাহর কসম এটা আমি কি করি নাই, করি নাই। এই মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে আল্লাহর নামে কি করা, ডাল ব্যবহার করা, শপথ করা, আল্লাহর নামটাকে শপথ ডাল হিসেবে ব্যবহার করে নেয়। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন মুনাফিকরা বুঝে না, মুনাফিকরা জানে না। যালিকা বিআন্নাহুম আমানু, জানো কেন তারা এমন করে, তারা আমার প্রতি ঈমান আনছে। কি করছে, আমার প্রতি ঈমান আনছে, ঈমান আনার পরে সুম্মা কাফারু, আবার কুফরি করছে। তা আমাদের মাঝে যারা আছি আমরা ঈমান কি আনছি বাপদাদার দিয়ে যাওয়া ঈমান লয়ে চলতাছি না? হ্যাঁ, কোনদিন পড়ছেন নামাজের পরে একবার আল্লাহ রাসূলের সাহাবীরা বারবার ঈমানটাকে কি করতেন, নবান্ন করতেন, ঈমান আনতেন, আল্লাহর প্রতি, আল্লাহর সিফাতের প্রতি বিশ্বাস রাখতেন। বারবার না সালাতের পরে যে কোনো সময় আপনি আমার ঈমানটাকে আল্লাহর প্রতি বলেন যে আল্লাহ তোমার প্রতি আমি ঈমান আনতেছি। হয় কি এমন আমাদের কোনো সময় বলা হয় আল্লাহর দরবারে? না ওই বাপদাদার দিয়ে যাওয়া ঈমান লই চলতেছি এখনো। হ্যাঁ, জন্মগত মুসলমান, ঈমানের কোনো খোঁজ খবর নাই। ঈমান যে মানুষের ভেঙে যায় জানেন, ওযু যেমন ভেঙে যায়, ওযু ভেঙে পরে আবার ওযু করি না? না এখন যদি এই সারা বছর নামাজ পড়েন, ওযু করেন আপনারা? হ্যাঁ, ওযু ভেঙে, ওযু কিন্তু কি করে ভেঙে যায়, তো এরকম ঈমানও তো ভেঙে যায়। ঈমান ভাঙার কারণ জানেন না আপনারা? এগুলো বিষয়ে এখন আলোচনা করতে গেলে সময় যাবে গা। তো ঈমানও কিন্তু ভেঙে যায় ওযুর মতে, আবার ঈমান আনতে হয় আল্লাহর প্রতি, আল্লাহর যে কালেমা আছে বিশ্বাস, যে তওবা করে আবার ঈমান আনতে হয়। তো এগুলো করবেন, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দেন, জানো কেমন এরকম হয় মুনাফিকদের, আমার প্রতি ঈমান আনছে সুম্মা কাফারু, আবার কুফরি করছে, বলে আমি তাদেরকে কি করছি জানো, ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকুন, বলে আমি তাদের অন্তরে মোহর মাইরা দিছি। কি করছি? মোহর মাইরা দিছি, এর কারণে এরা বুঝে না কি করতেছে। ফলে ভালো লাগে না, নামাজ পড়তে আসতে মন চায় না, আজান হয়ে গেছে মসজিদে আসতে মন চায় না, আজান হয় মসজিদের মাইক দিয়ে ডাকে, আসো জান্নাতের গাড়ি যাইতেছে, আসো, কে কে যাবা? কই যাইতাম না, কি করতাম না, যাইতাম না। ডাকা হয় যে জান্নাতের গাড়ি আসছে, করতে করতে বলে না মসজিদ আসো, আল্লাহ সবচেয়ে বড়, আসো কল্যাণের দিকে, আসো জান্নাতের গাড়ি যাইতেছে, আসো, সময় শেষ, কই যাইতাম না, কি করতাম না, যাইতাম না, পলাই আরো, কই জান্নাতে যাইতাম না, বলে না এরকম? বলে না, আর কি কাজে প্রকাশ করে দেখায়। মুখ দিয়ে তো বলতে পারে না মুনাফিক, কাজে কি করে বাস্তবায়ন করে দেখায়। তাহলে মুনাফিক হওয়া যাবে না, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। হ্যাঁ, মুনাফিক হওয়া যাবে না। তা আল্লাহ বলেন মুনাফিক এই জন্য ঈমান আনার পরে আবার কুফরি করে, কুফরি করার ফলে আমি তাদের অন্তরে কি করি, মোহর মাইরা দেই এদের অন্তরে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যে হে নবী আপনি তাদেরকে যখন দেখেন, তাদের সুস্থ পুষ্ট শরীর, দেখতে শুনতে ভালো, উঁচা লম্বা, আপনি মনে মনে আল্লাহ রাসূল মুনাফিকদেরকে দেখলে বলতো এরা যদি আমার সাথে যুদ্ধে যাইতো, কি সুন্দর শরীর, চেহারা, যখন তারা কথা বলে কি সুন্দর করে আলোচনা করে কথা বলে, মানুষদেরকে বুঝাই বলে। হ্যাঁ, আপনি আর উনি কাজে রাখছেন, আরেকজন এসে আপনার এরকম ভাবে বোঝাবো। আমি তোরে আগেই বলছিলাম যে ওর সাথে ঘুরিস না, এমন সুন্দর পরিকল্পনা করে এমন ভাবে কথা বলবে। আল্লাহ বলেন এরা মুনাফিক, এদের থেকে আল্লাহ রাসূল আপনি সতর্ক হন, এরা আপনার শত্রু, এদের থেকে দূরে থাকেন, এদের থেকে আপনি কি করেন, দূরে থাকেন। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে কি করতে বলছেন, দূরে থাকতে বলছেন, দূরে থাকতে হবে, মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। তাই আমরাও তো এই যারা আসি মসজিদে আসি না, অলসতা, এইগুলা, এই কথাটি আবার আমি রিপ্লাই করতেছি, পরবর্তীতে আমরা সামনে আগাই যাই, 2-1 মিনিট আছে। তাহলে মুনাফিকের প্রথম লক্ষণ হচ্ছে কি, মিথ্যা কথা বলা, মন্তব্য তো, আর আমানতের খেয়ানত করা, ওয়াদা দিলে কি করা, ভঙ্গ করা। আর মুনাফিকের খাদ্য নাকি মানুষেরটা লুটপাট করে খাওয়া, চুরি চামারি করে খাওয়া, ছিনতাই করে খাওয়া। এটা কার স্বভাব? মুনাফিকের। তাহলে মুনাফিকের খাদ্য চুরি চামারি করে খাওয়া, লুটপাট করে, ছিনতাই করে খাওয়া। আর মুনাফিক অভিবাদন জানায় কিসের মাধ্যমে? গজবের মাধ্যমে। গজবের মাধ্যমে কি করে? অভিবাদন জানায়। আর সালাতে দেরি করে আসা কার স্বভাব? মুনাফিকের। আর মসজিদে আসতে চায় না, বাধ্য হয়ে আসে, এটা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। অলসতা ভাবে সালাত আদায় করে, এটা কার স্বভাব? মুনাফিকের স্বভাব।
আর মসজিদে নামাজে যখন দাঁড়ায় ঢিলামিশা, এটা কার স্বভাব? মুনাফিকের। লোক দেখানো নামাজ কার স্বভাব? মুনাফিকের। জিকির আজগার করা না করা, এটা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। তো এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দেন, হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আসি আমরা কোরআনের কথাই, যা পড়বে আমি বললাম। তারা না কি বলছিল, মদিনায় যাওয়ার পরে কি করবা না? তাদেরকে দান সদকা করবা না, তাদেরকে থাকতে দিবা না। আল্লাহ কয় ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের ধনভাণ্ডার তো আমার। কার? আসমানের ধনভাণ্ডার কার? আল্লাহর। আল্লাহ কয় আসমানের ধনভাণ্ডার তো আমার, জমিনের ধনভাণ্ডার তো আমার। আর মুনাফিকরা বলে দান সদকা করবা না, জায়গা জমি দিবা না। তারা বুঝে না যে আসমানের ধনভাণ্ডার আমি আল্লাহর, জমিনের ধনভাণ্ডার আমার, আমি আল্লাহর। মুনাফিকরা বোঝে না, আর ওরা বলে দান সদকা করবা না। তা আমাদের মাঝে অনেকে আছে না, ও কি দান করবি, দান করে কি হবে, টাকা টুকা খায়ালায়, জানোস নি? আপনি আপনার নিয়তে দান করেন, বাকিটা তারা বুঝুক। আপনি সঠিক নিয়তে আপনারটা দান করেন, কিন্তু মানুষের পিছে লাগবেন না যে ওইখানে দান করবি না, এই সেই এগুলো বলবেন না। এগুলো কি করবেন না? এগুলো কার স্বভাব? মুনাফিকের স্বভাব। এগুলো বলবেন না। আরো অনেক কথা ছিল, সময় 10 বেজে গেছে, বেশি সময় আসলে নেওয়া যাবে না, অনেক লম্বা আরো রয়ে গেছে, পুরা সূরার তাফসীর রয়ে গেছে, 2-1 আয়াত মাত্র বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সামনে করে দিন তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বলবো। সামনে এই মুনাফিক, ইনি জানেন কি করতো? আজকে আরেকটু বলে যাই, হ্যাঁ, একটু সময় নেই। এই মুনাফিক যখন মসজিদে আসতো সালাত আদায় করতে, এটা আল্লাহ কোরআনেই বলছে, আমি বলতেছি আয়াত। আগে ঘটনাটা বলি। মুনাফিক যখন, এই যে ঘটনাটা ঘটলো না, মুনাফিক মিথ্যা ঘটনাটা ঘটলো না, তো এই ঘটনা ঘটার আগে মুনাফিক দাঁড়াইতো, এই মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে জুমার দিন দাঁড়াইতো, দাঁড়ায় বলতো, এই শোনো, ইনি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল যখন মেম্বারে বসতো তখন বলতো, ইনি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের শানে কথা বলতো, আর কি প্রশংসা করতো, যে শোনো, তোমরা ভালো করে তার কথা শুনবা, ইনি আল্লাহ রাসূল, ইনি আল্লাহর কি রাসূল, ইনি যা কো বলেন সত্য কথা বলেন, এর কথা শুনবা, এর কথার বাইরে কেউ যাবে না। দাঁড়ায় বলতো আব্দুল্লাহ ইবনে উবাই, মসজিদের সামনে দাঁড়ায় বলতো, সাহাবীদেরকে বলতো। তো এই ঘটনার পরে, এই ঘটনাটা যে ঘটলো, মিথ্যা কথা বললো যে আল্লাহ রাসূলকে তারাই দিবে, এই ঘটনার পরে আবার একদিন জুমার দিন দাঁড়াইছে এই আব্দুল্লাহ ইবনে উবাই এগুলা বলার জন্য। সাহাবীরা কয়, সাহাবীরা তার ধইরা, ওই যে জামা আছে, পাঞ্জাবি আছে, বসো মিয়া, তুমি যা করছো আমরা তো দেখছি মিয়া, পূর্বে যা করছো, আবার তুমি প্রশংসা, আল্লাহ রাসূলের শানে প্রশংসা করার জন্য দাঁড়াও মিয়া? কেমনে দাঁড়াও তুমি? তুমি যা করছো এটা তো আমরা দেখছি, মানুষজন তো দেখছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই না বইসা জানেন কি করছে? চইলা যায় মসজিদে, মসজিদ থেকে বাইরে চইলা যায়। হ্যাঁ, আমি কি কোনো খারাপ কিছু বলছি? আমি তো আল্লাহ রাসূলের প্রশংসাই করতেছি নাকি? প্রশংসাই তো করার জন্য দাঁড়াইছি। হ্যাঁ, আমাকে অপমান করলো মানুষের সামনে, সাহাবীদের সামনে, লোকদের সামনে, তাই না বসাইলো, সাহাবীরা আমাদেরকে অপমান করলো, যায় আর রাস্তা দিয়ে বইলা বইলা যায়, মসজিদ থেকে কি করে? বইলা যায়, বইলা বইলা যায়, যাইতেছে গা জায়গা বইলা বইলা। সাহাবীরা এই যে এখনো মসজিদে কিছু লোক আসতেছে না, আসতে না, তাদের সাথে দেখা, কি ব্যাপার, কি হয়েছে, মসজিদ থেকে চলে যাইতেছে, কই দেখছো কি কামটা করছে সাহাবীরা? আমি আল্লাহ রাসূলের শানে কথা বলতেছি, এটা তাদের সহ্য হয় না, আমারে জামাই ধরে তাই না ভাষাই দিছে, কথাগুলো বলতেও দিল না। এখন ওই সাহাবীরা বলে, আসো যাই, মসজিদে যাই, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইবা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আসো যাই। এখন মুনাফিক বলে, না যাইতাম না, কে যামু, ঘরে বলে আমার কিসের জন্য যাওয়া লাগে? আল্লাহ কয়, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম। এরা বলে, আল্লাহ রাসূল, ওই সাহাবীরা বলে, আসো আল্লাহ রাসূলের কাছে যাই, আল্লাহ রাসূল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আসো যাই। হ্যাঁ বলে, না যাইতো না, এর বলে আমি কে লেগে যাবো, হ্যাঁ বলে যাইতাম না। আল্লাহ জানাই দেন, হে নবী, আপনি তার জন্য ক্ষমা চান বা না চান, উভয়টাই তার জন্য সমান, মানে লাইয়া গফিরুল্লাহ লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ কি করবো না, তাদেরকে ক্ষমা করবো না, তাদের জন্য আপনি ক্ষমা চাইলেই কি আর না চাইলেই কি, আমি আল্লাহ তাদেরকে কি করবো না, ক্ষমা করবো না। লাইয়া গফিরুল্লাহ লাহুম, তারা পাপাচারী, তারা পাপাচারী, পাপাচারীদেরকে আল্লাহ তাআলা কি করেন না, হেদায়েত দান করেন না। সময় বেশি নেওয়া যাবে না, অনেক সময় গেছে, কথা আরো রয়ে গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে করে দিন তৌফিক দান করেন, পুরো সূরা ইনশাআল্লাহ শেষ করে দিব।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়াল আয়াতি যিকরিল হাকীম।